আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার লইট্টা শুটকি ভুনা। খুবই সহজ এবং কম সময়ের মধ্যে দুর্গন্ধবিহীন কীভাবে এই লইট্টা শুটকিটা রান্না করা যায়, এটা আজকে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে এর মধ্যে যে ময়লাটা আছে সেই ময়লাটা আলগা হয়ে যাবে এবং সহজেই পরিষ্কার করতে সুবিধা হবে। আর আমি এখানে 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। তো আমি এখন 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এই লইট্টা শুটকিগুলোকে 4-5 বার পানি পাল্টিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কোনো ময়লা নেই। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকিগুলো, আর দিয়ে দেব আস্তা রসুন আর 2টা শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ভালো মতো এই তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে যদি এভাবে ভাজা হয় তাহলে দেখবেন 50% কিন্তু এই লইট্টা শুটকির যে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু রিমুভ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। ভাজা 80% হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আমার লইট্টা শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি কিছুটা লইট্টা শুটকি কিন্তু একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন অথবা ভেঙে দিতে পারেন। তো আমি কিছুটা ভেঙে দিচ্ছি। ভেঙে তারপর আমি এখন কিছুক্ষণ পর আবার নামিয়ে ফেলবো। তো আমি লইট্টা শুটকিটা নামিয়ে নিয়েছি। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ লইট্টা শুটকি ভুনাতে তেলের পরিমাণ আর ঝাল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে যায়। এটা ব্রাউন কালার করতে হবে না। তো দেখতে পাচ্ছেন সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। আর আপনারা চেষ্টা করবেন বেশি করে ঝাল দিয়ে এটা রান্না করতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ আর 2 চা চামচ লবণ দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। আর আমার লবণের চামচটা কিন্তু ছোট ছিল, এর জন্য আমি 2 চা চামচ দিয়েছি। তো আপনারা পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে নেবেন। তো আমি এটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি। এই পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। যত ভালো কষাবেন ততই কিন্তু তরকারিটা বেশি মজা হবে। তো আমি এটা 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে, তেলটা উপরে চলে এসেছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি লইট্টা শুটকিগুলো। এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। তো আমি এটা 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসবো 5 মিনিট পর। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম পানি। গরম পানিটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি একটু অল্প আঁচে রেখে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। তো এখন আমি এটা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আবার ঢাকনা। তো 10 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এমন সময় এখন আমার ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এমন করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু রান্না করলে দেখবেন যে লইট্টা শুটকির যে বাজে গন্ধটা সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার রান্নাটার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কিছুটা কেটে মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। তো এখন এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আর 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট হয়ে গেছে, আমার রান্না কিন্তু শেষ। আমি এটা একটা বাটিতে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজে আমি লইট্টা শুটকি ভুনাটা করে নিলাম। আশা করি আপনাদের কাছে আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, কোনো রকম গন্ধ থাকবে না এবং পেট ভরে মন ভরে আপনারা ভাত খেতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।